ক্যামেরাটার ব্যাটারিটা পরিবর্তন করার জন্য একটু দাঁড়াইছিলাম মানিক মে এভিনিউর এই পাশটায়। ভালো করে দাঁড়াইতে পারলাম না, প্রস্রাবের গন্ধে এই জায়গাটার মধ্যে পুরো অতিষ্ঠ হয়ে গেছে দাঁড়ায়া। চলেন আপনাদেরকে নিয়ে একটু ভিজিট করে আসি। হাসি পাইতেছে কথাটা বলতে, কিন্তু না দেখায় পারতেছি না। আমরা বাঙালিরা আল্লাহ রে আল্লাহ, এই যে এই জায়গাটার মধ্যে খালি প্রস্রাব আর প্রস্রাব। ইস, বিদগুড়ে অবস্থা, মানে এইখান থেকে ধরে ওই কোনাটা যা আছে পুরাটাই হচ্ছে প্রস্রাব কইরা একদম পুরা মানে ইহজন্মের মতো প্রস্রাব করছে আর কি। আল্লাহ রে আল্লাহ। একটু দাঁড়াইছিলাম ক্যামেরাটার ব্যাটারিটা পরিবর্তন করার জন্য। বাপরে বাপ, মারা জায়গা হয়ে গেছে। আর জীবনে এইখানে আর দাঁড়াবো না, আজকে চিনা নিলাম। চলেন আস্তে আস্তে মূল কথাবার্তায় ঢুকে যাই। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি একটু আগে অনিরাপদে ছিলাম তীব্র প্রস্রাবের গন্ধ কারণে। ভয়াবহ অবস্থা, প্রস্রাবের এত গন্ধ, ছি। লোকজন এইভাবে রাস্তার মধ্যে প্রস্রাব করে, দিনের বেলা তো প্রস্রাব করতে পারে না, সব রাত্রেবেলা এই জায়গায় বসে লোকজন আড্ডা দেয়। আড্ডা দিয়ে মনে করেন যে প্রস্রাব করবে, কই জায়গা পায় না, এই গুপচি গাপচির মধ্যে চিকচাক করে ছেড়ে দেয়। কেউ যদি রাস্তাঘাটে ফুটপাতের মধ্যে প্রস্রাব কইরা থাকেন, ভিডিওটা যারা শুনতেছেন প্লিজ এই অভ্যাসটা একটু ত্যাগ করবেন। আর কি বলা যায়, যদি প্রস্রাব করতেই হয় আশেপাশে পাবলিক টয়লেট খুঁজবেন, একটু হাঁটা লাগলে একটু হাঁটবেন, ড্রেনের মধ্যে প্রস্রাব করবেন যদি করতেই হয়, জায়গা যদি না পান। কিন্তু ভাই এরকম ফুটপাতের মধ্যে কোনাকানায় প্রস্রাব করেন না, উফ, অসহ্য লাগে, অসহ্য। যাই হোক, বাজাজ পালসার N160 ডুয়েল চ্যানেল ABS FI এই মোটরসাইকেলটা বাংলাদেশে তো সম্প্রতি ঢুকছে। প্রাইসও ঘোষণা হয়েছে 2,60,000 টাকা। উদ্বোধন হয়ে গেছে, প্রি বুকের ভিত্তিতে বর্তমানে বিক্রয়ের কার্যক্রম চলতেছে। কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে কি, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে পালসারের অন্য যে সমস্ত মোটরসাইকেল বাংলাদেশে আছে, যেমন পালসার 150, যেমন পালসার 150 সিঙ্গেল ডিস্ক, তারপরে আছে পালসার 150 টুইন ডিস্ক, তারপরে আছে পালসার 150 টুইন ডিস্ক ABS, তারপরে আছে পালসার NS160। তো এই পালসারের মোটরসাইকেলগুলার ম্যাক্সিমামই ডিসকন্টিনিউ হয়ে যাবে, ইন্ডিয়াতে তো সেই 2022 সালেই পালসারের সমস্ত সিরিজ ডিসকন্টিনিউ করে তারপরে মার্কেটে আনছিল পালসার P150 পরে আনছিল হচ্ছে N250, তারপরে আসছিল হচ্ছে F250, আর সবার শেষে আনছে হচ্ছে P150। বাংলাদেশেও একই লক্ষণই দেখা যাচ্ছে এখন পর্যন্ত, আমার কাছে যতদূর খবর আছে সেটা হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক, পালসার 150 টুইন ডিস্ক, তারপরে হচ্ছে পালসার NS160, এগুলা অচিরেই ডিসকন্টিনিউ হয়ে যাবে, অচিরেই। এগুলি আর কেউ ইচ্ছা করলেই ব্র্যান্ড নিউ শোরুম থেকে ক্রয় করতে পারবেন না, ঠিক আছে? এখন না, কিন্তু মানে অলরেডি শুনছি আমি, যেটা প্রসেসিং নাকি শুরু হয়ে গেছে। এটা শুনে অবশ্য আমার কাছে মানে আমি অবাক হই না, এটা শুনে আমার বিশ্বাস হয়েছে। কারণ ইন্ডিয়াতেই তো ওই রকম তারা ডিসকন্টিনিউ করে পুরান পালসারগুলোর অফ করছে। আর পুরান পালসার যদি অফ না করে তাহলে মানুষজন তো নতুন পালসারের দিকে আসতে চাইবে না। আর ইন্ডিয়া বাজাজ তো এমনিই বলছিল যে 2023 সাল থেকে পালসারে ব্যাপক পরিবর্তন আসবে, এই ঘোষণাটা তারা দিয়েছিল 2022-এর শেষ দিকে। আর সেই পরিবর্তনের আলোকেই কিন্তু তারা পালসারের মোট 3টা মোটরসাইকেল ইন্ডিয়াতে লঞ্চ করছিল। সেটা হচ্ছে N250, F250 আর হচ্ছে P150। তো আবার এদিকে হচ্ছে কি N250 রে কনভার্ট করে বাংলাদেশে N160 নাম দিয়ে নিয়ে আসছে। তো বাংলাদেশে পালসারের কিন্তু আরও মোটরসাইকেল এসে ঢুকবে, সম্ভবত P150টা এই বছরই আমরা দেখতে পারবো। তবে কি বললাম,
পালসার 150 সিঙ্গেল ডিস্ক, পালসার 150 টুইন ডিস্ক, আর হচ্ছে পালসার NS160। এই 3টা প্রোডাক্ট খুব সম্ভবত ডিসকন্টিনিউ হয়ে যাবে। আবার শুধুমাত্র এই 3টাই না, আরও কিছু মোটরসাইকেল আছে বাজাজের, ওগুলা মার্কেট থেকে হারায় যাবে, ব্র্যান্ড নিউ শোরুম থেকে কেনা যাবে না হয়তো বা, যেমন বাজাজ সিটি 100 ES, তারপরে প্লাটিনা 100 ES, এগুলো সম্ভবত কি বলছি ডিসকন্টিনিউ হবার লাইনে আছে। এখন দেখা যাক কি হয়, কারণ একই প্রোডাক্ট দিয়ে আর কত। আর বাজাজের মানে বিক্রি বাংলাদেশে আমার মনে হয় একটু নেগেটিভ হয়ে গেছে আর কি, কারণ ওই যে ভাই ঘুরা ফিরা প্রতি বছর একই জিনিস, শুধু রং বদলায়, কালোটারে করে লাল, লালটারে করে নীল, নীলটারে করে লাল, এরকম বিতিকিচ্ছা অবস্থার মধ্য দিয়ে কত পাবলিক তো সব বুঝে গেছে, পাবলিক তো সব জানে। আর এখন যে কম্পিটিশন বাড়ছে, বিভিন্ন কোম্পানি যেভাবে মোটরসাইকেল আনতেছে, তো সেই প্রতিযোগিতায় টিকতে হইলে বাজাজকেও প্রচুর পরিবর্তন হইতে হবে। বাধ্য হয়ে আমার মনে হয় তারা পরিবর্তনের কথা ভাবতেছে, আর নাইলে তো ভাবছিল পুরান জিনিস দিয়ে চলবে। দেখা যাক, পরিবর্তন হইলে তো আমাদের জন্যই ভালো, আমরা নতুন নতুন স্বাদ পাবো, নতুন কিছু পাবো, তাদের জন্যও ভালো। কারণ আমরা যদি স্বাদ পাই তাইলে তো আমরা এগুলো কিনবো, তাই না? আমরা কিনলেই তো তারা মুনাফাটা করতে পারবে। ওরে ফার্ম গেট সিগন্যাল, এটা বিটিকিচ্ছা জায়গা রে ভাই, যাক পার হয়ে গেছি। বাবা রে বাবা, ফার্ম গেট যে ফুটওভার ব্রিজটা, এটা তো ভেঙে ফেলছে মেট্রো রেল জনিত কারণে। হয়তো বা এখানে আবার ফুটওভার ব্রিজ হতে পারে, এখনও বুঝতেছি না কিছু, হয়তো বা হবে। ও ফুটওভার ব্রিজ এই যে বানাইতেছে, ওয়াও জোস, ফুটওভার ব্রিজ বানাইতেছে, এটা হয়ে যাক, তারপরে দেখা যাবে ফার্ম গেট আবার কোন চেহারায় ফিরে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে একটু কথাবার্তা শেয়ার করলাম, তো আর কথাবার্তা বলছি না আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন। আর হ্যাঁ ভাই, প্লিজ রাস্তার পাশে প্রস্রাব করবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের রাস্তায় যানজটে আটকা পড়লাম। আমার বাম পাশে একটা বাস, এটা হচ্ছে বৈশাখী পরিবহনের একটা বাস, মানুষজন চলার রাস্তা পায় না, আর এইখানে রাস্তার মধ্যে হচ্ছে পার্কিং। এই লেনটা, আমি যে লেনে আছি এই লেনের অর্ধেকটাই ব্লক হয়ে গেছে এই বাসের কারণে। পার্কিং, বাসটা আসলে পার্কিং করা হয়েছে, যাত্রী টাত্রী যার চালক কিছুই নাই। তারপরে এই যে একটা ট্রাক পার্কিং করা মেইন রোডের মধ্যে। তারপরে এই যে আরেকটা বাস, আয়েশা এন্টারপ্রাইজ স্টাফ বাস, স্টাফ মানে সরকারি লোকদেরকে টানাটানি করে। এইদিকে আরেকটা বাস, বাহ, মানুষজন চলার রাস্তা পায় না। আর এইসব বাসের হচ্ছে নবাবী। এই যে আরেকটা বাস, এই যে আরেকটা বাস, বাহ, এটা শিল্প মন্ত্রণালয়ের স্টাফ বাস, বেশ ভালো কথা। পাবলিকের মাথার উপরে বাস পার্কিং। এই যে আরেকটা বাস, ওই যে সামনে আরেকটা বাস, কি চমৎকার! আরে আল্লাহ, এ তো পুরা মানে ওই মাথা পর্যন্ত, একদম 7 রাস্তার মাথা পর্যন্ত খালি দেখতেছি বাসই পার্কিং করা। কি ভয়াবহ ব্যাপার, মানুষজন চলাফেরার জন্য রাস্তা পায় না, আর ওনারা করে হচ্ছে পার্কিং, বাস পার্কিং, ট্রাক পার্কিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক যখন ছিলেন, তিনি অনেক চেষ্টা কইরা এই রাস্তাটাতে কিন্তু বাইর করছিল, বহুত যুদ্ধ কইরা, অনেক রক্তচক্ষুকে উপেক্ষা কইরা লোকটা এই রাস্তাটারে উদ্ধার করছিল। এই রাস্তার কিছুটা সুফল কিন্তু আমরা ভোগ করতেছি, কিন্তু আসল চেহারাটা আমরা এখনো এই রাস্তার পাই নাই। এই যে ট্রাক, বাস, আবেই যাবি যানবাহন রাইখা যে যার মতো করে পার্কিং করে রাস্তাটারে আবার বরবাদ করতেছে, আবার বরবাদ করতেছে। কষ্ট লাগে আসলে। উনি যদি এতদিন জীবিত থাকতো তাহলে আমরা হয়তোবা এইসব রাস্তা সহ তেজগাঁ এলাকা অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরও অনেক রাস্তায় আমরা আরও ভালো দৃশ্য দেখতে পারতাম। সবই আসলে আমাদের দুর্ভাগ্য।